জুলাই আগস্ট অভ্যুত্থানে দমন-পীড়নে জড়িত হওয়া না হওয়া নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছ থেকে কোনো ধরনের ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে। বলা হয়, ফলকার তার্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। সম্প্রতি বিবিসির হার্ড টক অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন সাকারকে সাক্ষাৎকার দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ফলকার তার্ক। মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগকে রাষ্ট্রগুলো কি খুব একটা পাত্তা দিচ্ছেন না? জবাবে তার্ক বাংলাদেশের উদাহরণ টেনে বলেন, জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে জড়িত হলে শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ সেনাবাহিনী, এমন সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। এর ফলেই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন তার্ক। I'll give you the example of Bangladesh last year. During জুলাই আগস্ট অভ্যুত্থানে যখন বিশাল ছাত্র আন্দোলন চলছিল, হাসিনা সরকারের নিপীড়ন যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন আন্দোলনকারীদের বড় আশার জায়গা ছিল আমাদের কণ্ঠ। আমরা তখন সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম। এর ফলেই আমরা সেখানে পরিবর্তন দেখতে পেয়েছি। এই সংবাদটি বাংলাদেশের গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়ে প্রচার করে। তার্কের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন থেকে এই বিষয়ক কোনো বার্তা সম্পর্কে অবগত নয় সেনাবাহিনী। আরও বলা হয়, যদি কোনো উদ্যোগ প্রকাশ করা হয়ে থাকে তাহলে তা বাংলাদেশ সরকারকে জানিয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। সেনাবাহিনী বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ, এই কথা উল্লেখ করেছে আইএসপিআর। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিভ্রান্তি, গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।